উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এসএ টিভি দর্শক, রমজানের এই শুভ সময়ে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। সুপ্রিয় দর্শক, দেশের সেরা কারি আপনাদের উপহার দেব বলে আয়োজিত হয়েছে আমান সিমেন্টের সৌজন্যে জাতীয় কিরাত রিয়েলিটি শো সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। এই আয়োজনে আমরা প্রতিদিন 3 জন প্রতিযোগীর পারফরমেন্স দেখি, সেখান থেকে 2 জন যায় পরবর্তী রাউন্ডে এবং 1 জনকে আমরা বিদায় জানাই। সিলেকশন রাউন্ডে মোট 15 জন প্রতিযোগী লড়ছে, তাদের মধ্য থেকে 9 জন যাবে পরবর্তীতে এবং বাকিদেরকে আমরা বিদায় জানাবো এবং এভাবেই আমরা খুঁজে পাবো আগামী দিনের সেরা কারি। সুপ্রিয় দর্শক, আমাদের সম্ভাব্য আগামী দিনের সেরা কারিদের তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করবার জন্যে আমাদের মাঝে যোগ দিয়েছেন বিশিষ্ট কারি, সম্মানিত বিচারক হিসেবে, প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন হাফেজ কারি নাজমুল হাসান, যিনি চেয়ারম্যান তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা। আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত প্রশিক্ষক, বিচারক কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। এবং আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি, কারি সাইফুল ইসলাম পারভেজ। স্বাগত আপনাদের 3 জনকেই। আমাদের পারফর্মাররা যে আয়াতগুলো পাঠ করবে তা আমাদের জানা দরকার, বোঝা দরকার। সেজন্যে এই আয়োজনে থাকছে পঠিত আয়াতের সারাংশ বিশ্লেষণ, আর সেটি করবার জন্যে আমাদের মাঝে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলেমদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর প্রফেসর আনোয়ার হোসেন মোল্লা। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাঝে 2 জন সম্মানিত অতিথি আছেন, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন জনাব ইসমাদুল হক হিজল, যিনি ব্যবস্থাপক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, সজীব গ্রুপ। এবং আমাদের মাঝে আছেন মোহাম্মদ সরওয়ার হোসেন, ডেপুটি ম্যানেজার মার্কেটিং, বসুন্ধরা পেপার মিলস। স্বাগত আপনাদের 2 জনকেও। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের প্রথম প্রতিযোগীর কণ্ঠে শুনি কোরআনের সুর। আসছে গাজীপুরের বন্ধু ময়নুল ইসলাম। আসছে ময়নুল ইসলাম। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। তুমি নিশ্চয়ই জানো যে সিলেকশন রাউন্ডে তুমি তোমার পছন্দের তেলাওয়াত করতে পারবে না। আমাদের বিজ্ঞ বিচারক পাঠিয়েছেন তালিকা। তোমাকে পড়তে হবে সূরা শুআরা 216 থেকে 226 অথবা সূরা আহজাবের 40 থেকে 47। কোথা থেকে পড়বে? সূরাতুশ শুআরা। সূরাতুশ শুআরা। তাফাদ্দাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع
هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون صدق الله العظيم মঈনুল ইসলাম, দেখা যাক সম্মানিত বিচারক তোমাকে কিভাবে মূল্যায়ন করে। মঈনুল ইসলাম বরাবরই তেলাওয়াত ভালো করে, এই পর্বে এসেও সুন্দর তেলাওয়াত করেছে, তবে আওয়াজটাকে আরও স্পষ্ট করতে হবে, কিছুটা নাকে যায়, এটা যেন না হয়। আওয়াজটা নাকে গেলেই পড়ার সৌন্দর্য অস্পষ্ট হয়ে যায়। তুমি চেষ্টা করবে আরও স্পষ্ট করে পড়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত শুনছিলাম মাহে রমাদানে। আমার কাছে যেটা মনে হলো যে তোমার প্রত্যেক আয়াতের ইবতিদা যেটা শুরু, এটা একটু দ্রুত হয়ে যায়। এখানে একটু খেয়াল করতে হবে, ইউলকুনা সামআ, তারপরে হাল উনাব্বিউকুম, এই ইউলকুনা সামআ ধরতে যে ইউলকুনা এমন হয়ে গেছে, হওয়া দরকার ইউলকুনা সামআ ওয়া আকসারুহুম, একটু ধীরলয় শুরু করা দরকার, একটু দ্রুত হয়ে যায়। আর তানাজ্জালু, যাতে একটু হামসের আভাস চলে আসছে। এই সময় এসে, এই পর্বগুলোতে এসে আরও তোমাকে চৌকান্না হতে হবে, আরও খেয়াল করে পড়তে হবে। আল্লাহ পাক তোমাকে সর্বোচ্চ সফলতা দান করুন। আমিন আমিন। সম্মানিত বিচারক হাফিজ কারি সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, মঈনুল ইসলাম, ছোট মানুষ, আসলে তোমার কণ্ঠে অনেক জাদু আছে, আল্লাহ তাআলা দান করেছেন। আমার তো শুরুতে দেখে মনে হলো যে তুমি হয়তো এত সুন্দর তেলাওয়াত করতে পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কি মেহেরবানি, চমৎকার তেলাওয়াত তুমি উপহার দিয়েছো পবিত্র মাহে রমজানে। আল্লাহ তাআলা তোমাকে হক্কানি হাফেজ, কারি, আলেম হিসাবে কবুল করেন, আমিন। দর্শক, যে আয়াতে কারিমা আমরা এতক্ষণ শুনলাম, চলুন এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি বার্তা রেখেছেন আমরা জেনে আসি। প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। সূরা আশ-শুআরা এর 216 থেকে 226 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন। এর ইমিডিয়েট আগের আয়াতে আল্লাহ তাআলা তাকে নির্দেশ প্রদান করেছিলেন যে আপনি আপনার আপনজন যারা আছে, পরিবার পরিজন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের কাছে আপনি দাওয়াত পৌঁছান, তাদেরকে সতর্ক করুন, পরকাল সম্পর্কে তাদেরকে সতর্ক করুন, আল্লাহর আযাব সম্পর্কে তাদেরকে সতর্ক করুন, শিরক থেকে তাদেরকে মুক্ত রাখার ব্যাপারে চেষ্টা করুন। আর আপনি সেই মহান পরাক্রমশালী আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করুন। তারা আপনার বিরোধিতা করবে, আপনাকে অস্বীকার করবে, আপনার অবাধ্য হবে, কিন্তু পরিণতিতে তারা তেমন কোনো সুবিধা করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে কিন্তু আল্লাহই তার জন্য যথেষ্ট। আর তিনি বলছেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এই কারণে যে আল্লাহ কিন্তু আপনার সব কিছুই দেখছেন, যে তিনি, আপনি যখন দাঁড়ান তখন আপনাকে দেখছেন, আপনি যখন সেজদাকারীদের সাথে আপনি সেজদা দেন তখন আপনার আচরণ কি সেটাও তিনি আল্লাহ তাআলা দেখছেন। তিনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন। সুতরাং ওই কাফের মুশরিকদের প্রচারণায় বিচলিত না হয়ে আপনি আল্লাহর উপরে ভরসা করুন।
আর এরপর আল্লাহ তাআলা তাকে আরও মানে মনোবল শক্ত করার জন্য বলছেন যে আমি কি আপনাকে ওই সংবাদ দিব যাদের কাছে শয়তান অবতীর্ণ হয়। কাদের কাছে শয়তান অবতীর্ণ হয়? যারা মিথ্যা কথা বলে, যারা পাপাচারী, তাদের কাছে শয়তান অবতীর্ণ হয়। এর অধিকাংশই তারা কিন্তু মিথ্যাবাদী, তারা মন্দ কথা বলে, মন্দ কথা শুনে মন্দ আচরণ করে। সুতরাং তাদের ব্যাপারে আপনি কোনো কষ্ট পাবেন না, তাদের আচরণে আপনি হবেন না, বিচলিত হবেন না। অন্যত্র বলেছেন যে ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, তারা যে কথা বলছে সেই কথার উপর আপনি ধৈর্য ধারণ করুন এবং কৌশলে তাদেরকে এড়িয়ে যান। আমাদেরও দাওয়াতি কার্যের উসুল এইটা হবে, আমাদেরও প্রক্রিয়া পদ্ধতি এইটা হবে যে মিডিয়ার মাধ্যমে বা বিভিন্নভাবে যদি ইসলামের ব্যাপারে বিভিন্ন প্রচারণা করে সেগুলো সেদিকে মনোনিবেশ না করে বিচলিত না হয়ে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দর্শক, সেই সকল কবিদের প্রজন্ম কিন্তু এখনও হারিয়ে যায়নি, কারণ আমাদের কবিতার মাধ্যমে কথাও পড়তে হয়। আমাদের পড়তে হয়েছিল কিছুদিন আগেও ক্লাস 5-এর পাঠ্যপুস্তকে বলতে হয়, যে বই তোমায় দেখায় ভয় সে বই তুমি পড়বে না, যে বই তোমায় দেখায় ভয় সে বই তুমি ছোবেও না। শুধু কি তাই, আরও কত কি লেখা হয়। মসজিদের ওই আজানের ধ্বনি যেন বেশ্যার কলকাকলির মতো, আমার কাছে মসজিদের আজানের ধ্বনি তেমন, বেশ্যারা খরিদ্দার ডাকে তেমন। আল্লাহ তাআলা এই সমস্ত বাজে উপদ্রব থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচান, আমিন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনে বিরতির আগে আমরা একজনের তেলাওয়াত শুনেছি। এ পর্যায়ে আমরা ডেকে নিতে চাই আহনাফ আদিল ও আমাদের বাগেরহাটের বন্ধু। আসছে আহনাফ আদিল। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আহনাফ, তুমি নিশ্চয়ই জানো যে তোমার পছন্দে তুমি পড়তে পারবে না। তোমাদের জন্যে আমরা পছন্দ করেছি সূরা হুদের 110 থেকে 115 নম্বর আয়াত, অথবা সূরা তহার 1 থেকে 12তম আয়াত। সূরা তহা থেকে। জি। বসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول أرضا وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له
الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى صدق الله العظيم দেখা যাক তোমার তিলাওয়াত আমাদের বিজ্ঞ বিচারক কিভাবে দেখছেন। সম্মানিত প্রধান বিচারক, তোমাকে বুঝতে হবে যে কোরআনের সুর এবং সঙ্গীতের, ইসলামী সঙ্গীতের সুর ভিন্ন রকম। কোরআনের আলাদা একটা সুর আছে। তোমার কোথাও কোথাও মনে হয়েছে তুমি সঙ্গীতের সাথে মিলিয়ে ফেলেছ, এটা যেন না হয়। এবং শুদ্ধতার ব্যাপারে অনেকগুলো সমস্যা তোমার হয়েছে, এগুলো আমি আশা করি কারি মুসা সাহেব তোমাকে ধরিয়ে দেবে। তুমি এগুলো লক্ষ্য রাখবে এবং একজন ভালো কারি সাহেবের কাছে তুমি ভালো করে কেরাত শিখবে, তাহলে তুমি অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক, আহনাফ আদিল, মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাকে আল্লাহ পাক খুব সুন্দর একটা আওয়াজ দিয়েছেন। শুধু ওয়াকফে ইবতিদার বেলায় আমি দুইটা জায়গায় তোমাকে তোমার ঠিক করে দিচ্ছি। একটা হলো তুমি ওয়াহাল আতাকা হাদিস মুসা, এটার সাথে ইয রাআ নারান মিলিয়ে পড়েছো, তাই না? জি। কিন্তু এই আয়াতের শেষে ওয়াহাল আতাকা হাদিস মুসা ওয়াকফে লাজিমাস মিম, এটা মিলানো যাবে না কখনোই, এটা খেয়াল করতে হবে। আর হলো ইয রাআ নারান ফাকাল লিআহলিহিম কুসু, থেমে যেতে পারতে, তো ইন্নিতে এসে থেমে গেছো। হ্যাঁ, ইন্নিতে এসে থামলে ইন্নি আনাস্তু নারা পর্যন্ত আসতে হবে। এই ওয়াকফে ইয়াদা এবং তাজউইদ এগুলো সুন্দর করলে আমি আশা করি তুমি একসময় এই ছোট্ট বয়সে বিশ্বকে জয় করতে পারবে। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন আমিন। সম্মানিত বিচারক, আহনাফ আদিল, শুরুতে চমৎকার তেলাওয়াত করেছিলে, লাস্টের দিকে গিয়ে তুমি তাল হারিয়ে ফেলছো এবং তোমার তাজবিদের মধ্যে অনেক সমস্যা আছে। তুমি আরও প্র্যাকটিস করো, অনেক প্র্যাকটিস করা লাগবে তোমার। তুমি এখনও তো ছোট মানুষ, অনেক সময় তোমার সামনে পড়ে আছে, শিখতে থাকো। আমি আশা করি তুমি একদিন ভালো কিছু করতে পারবে। বারাকাল্লাহু ফিক। দর্শক, যে আয়াতে কারিমা আমরা শুনলাম সূরা তাহা থেকে, এবার আমরা জেনে নেব এর সারাংশ। ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সূরা তাহার প্রথম থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে তাকে আশাবাদ শুনিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলছেন যে তাহা বা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী, আপনার প্রতি এই কোরআন অবতীর্ণ করা হয়েছে আপনাকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য না, আপনার দুর্ভাগ্য বরণ করার জন্য এই কোরআন নাজিল করা হয়নি, বরং এটা ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তাদের জন্য একটা স্মারক হিসাবে, তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হিসেবে এটা নাজিল করা হয়েছে। আর এটা এসেছে কোত্থেকে? যিনি আসমান সৃষ্টি করেছে, এই জমিন সৃষ্টি করেছে এবং সুমহান আসমান, সুউচ্চ আসমান যিনি সৃষ্টি করেছেন, তার পক্ষতে এটা এসেছে। তিনি অতীব দয়ালু, তিনি পরম দয়ালু, তিনি
আরশের মধ্যে সমাসীন। আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, এটা আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আল্লাহর অবস্থান কোথায়? আল্লাহর অবস্থান হলো আরশে। আর আল্লাহর জন্য রয়েছে আসমান সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে এবং মাটির নিচেও যা কিছু রয়েছে, সব কিছুর একচ্ছত্র মালিকানা, একচ্ছত্র সার্বভৌমত্ব কেবল আল্লাহ রাব্বুল আলামিনের। এখন আপনি যদি কথা পরিষ্কার করে কথা বলেন তাহলেও আল্লাহ জানেন, আর যদি আপনি যেটা গোপন করেন সেটাও কিন্তু আল্লাহ জানেন। অর্থাৎ আল্লাহ মানুষের মুখের কথা এবং মনের খবর সবই তিনি জানেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, যে লাহুল্লাহ আসমা উল হুসনা, আমরা সেই সুন্দর সুন্দর নাম দিয়ে যেন আল্লাহকে ডাকি, আল্লাহ সেই জন্য এই কথাগুলো বলেছেন। এরপরে হযরত মুসা আলাইহিস সালামের উপর যে নবুয়ত দেওয়ার পরে যে ওহী নাজিল হয়েছিল এবং তাওরাত নাজিল হয়েছিল, ওই ঘটনাটার প্রথম অংশটুকু, মুখরাটুকু শুধু এখানে আজকের তেলাওয়াতকৃত আয়াতে রয়েছে। যে আপনি সেই খবর কি আপনার কাছে এসেছে যে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ডেকেছিল, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন তার পরিবার পরিজন নিয়ে, তখন তিনি দেখতে পেলেন যে এক জায়গায় একটা আগুন গাছের ভিতরে, সেই বাগানের ভিতরে ঝোপের মধ্যে আগুন দেখতে পেলেন। তখন তার পরিবার পরিজনকে বললেন যে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি আগুন দেখতে পাচ্ছি, আশা করা যায় ওইখান থেকে কোনো আগুনের অঙ্গার আনতে পারবো যেটা দিয়ে আমাদের আগুন জ্বালানোর কাজে লাগবে, অথবা সেখান থেকে আমি কোনো সঠিক দিক নির্দেশনাও পেতে পারি। তারপর সেখানে যখন মুসা আলাইহিস সালাম কাছাকাছি গেলেন, তখন বললেন যে হে মুসা, তুমি একটা পবিত্র মানে জায়গায় এসেছো, তুমি তোমার মানে স্যান্ডেল দুটো খুলে ফেলো, আমি সেই মহান রব। তারপর তাকে তাওরাত দেওয়া হয়েছিল এবং সেই নবুয়তের পরবর্তী ঘটনা, মানে এই ঘটনা পরবর্তী আয়াতগুলোতে বর্ণনা করা হয়েছে মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত অবতীর্ণের যে কাহিনী। এই দুটো বিষয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে তাওরাত নাজিলের প্রেক্ষাপটের প্রথম অংশটুকু এই আয়াতে বর্ণনা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা আপনাকে। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নিবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সুপ্রিয় দর্শক, দেখছেন দেশের সেরা কারি খোঁজার আয়োজন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। আজকের আয়োজনের শেষ প্রতিযোগী বন্ধুকে ডাকছি। আসছে হাসিব মাহমুদ ও আমাদের নওগাঁর বন্ধু। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। হাসিব, তুমি তো জানো তোমার পছন্দে তুমি পড়তে পারবে না। তোমার জন্য পছন্দ করা হয়েছে সূরা ইব্রাহিমের 35 থেকে 40 অথবা 27 থেকে 29, কোনটা নিবা? সূরা ইব্রাহিম 35। সূরা ইব্রাহিম নিচ্ছ তুমি, বসো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم
ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء صدق الله العظيم মাশাআল্লাহ। দেখা যাক সম্মানিত বিচারক কি বলেন। সম্মানিত প্রধান বিচারক, মাশাআল্লাহ, অনেক লম্বা তেলাওয়াত করতে পারো এবং কণ্ঠ অনেক সুন্দর। তবে তোমাকে তাজভিদে আরও ভালো করতে হবে, বিশেষ করে অক্ষর উচ্চারণগুলো, তারপর মাদগুন্নার পরিমাণ, এগুলো অবশ্যই ঠিক করতে হবে। ওয়াকফের ব্যাপারে বলবো তোমাকে, বেশ কিছু জায়গায় তুমি ওয়াকফ একটু উল্টাপাল্টা করে ফেলেছো, এগুলো ঠিক করে নিবে সামনে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে সম্মানিত বিচারক, মাশাআল্লাহ, হাসিব মাহমুদ উস্তাদ যে কথা বললেন আমিও এই কথাই বলবো যে আশ্চর্য হয়েছি তোমার নিঃশ্বাস দেখে, এত লম্বা দম। যেখানে অনেক বড় বড় কারি সাহেবরা এখানে এসে হিমশিম খেয়ে যায়। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। এটা আল্লাহ তোমাকে কবুল করুন। তো উস্তাদ যে কথা বললেন এর সাথে আমি একটু তাল মিলিয়ে বলে দেই, কফ ইসহাক, এত হবে না, একটু সুন্দর, ইসহাক বাস সুন্দর। খ, এত হওয়া দরকার নাই, খ একটু একটু নরম করো, সিদ্ধাত নেই এখানে। ওয়াবানিয়া, ইয়া এত শক্ত হবে না, লিন হবে ওয়াবানিয়া। শুরুতেই তোমার ইবতিদা একবারে ওয়াইদ ক্বালা, এখানে এক আলিফ একটু লম্বা হয়ে গেছে। ওয়াইদ ক্বালা হবে না, ওয়াইদ ক্বালা রব। ঠিক আছে, আল্লাহ কবুল করুন, আল্লাহ সফলতা দান করুন। ধন্যবাদ। সম্মানিত বিচারক সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, হাসিব মাহমুদ ছোট মানুষ, এত দম, পাওয়ারফুল শক্তি, মাশাআল্লাহ।
তো প্রধান বিচারক যেটা বলেছে আমি একমত পোষণ করছি। আর বিশেষ করে ছোট মানুষ তো অনেক সময় বাকি আছে, তাজবিদের দিকে খেয়াল রাখতে হবে। রঈদ ক এক আলিফের জায়গায় 3 আলিফ টানা যায় না, ঠিক আছে? এক আলিফের জায়গায় এক আলিফই তোমাকে টানতে হবে। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, চলুন আমরা এখন শুনবো আয়াতে কারিমার সারাংশ। সূরা ইব্রাহিমের 35 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এই অংশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার স্ত্রী হাজার এবং তার ছোট্ট দুগ্ধপুষ্য শিশু ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে জনমানবহীন প্রান্তর সেই মক্কার সেই পাহাড়ি অঞ্চলে রেখে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলার সাথে তার কিছু কথোপকথন হয়েছিল এবং আল্লাহ তাআলার কাছে কিছু দোয়া করেছিলেন। সেই বিষয়গুলো কোরআনে কারিমে এখানে উল্লেখ করা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করো তোমরা সেই সময়ের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম ইব্রাহিম বলেছিলেন যে হে আল্লাহ, এই যে এই জনপদটাকে আপনি একটা নিরাপদ জনপদে পরিণত করুন এবং আমাকে এবং আমার সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে মূর্তির উপাসনা করা থেকে আপনি বিরত রাখুন, ফিরিয়ে রাখুন। কেননা এই মূর্তিগুলো বহু লোককে গোমরাহ করেছে, শিরকে নিপতিত করেছে। আর আমার এই দাওয়াতে, আমার যে কাজ, আমি যে দাওয়াতি কাজ করছি, আমার এই দাওয়াতে যারা অনুসরণ করবে, আমাকে যারা ফলো করবে, আপনি ধরে নেবেন যে সে আমার দলভুক্ত। আর যে আমার অবাধ্য হবে তাদের ব্যাপারটা আপনার উপরেই ছেড়ে দিলাম। আপনি তো দয়াশীল, আপনি ক্ষমাশীল, আপনি দয়াবান, আপনি যা ইচ্ছা তাদের ব্যাপারে করবেন, কিন্তু আমার যারা অনুসরণ করবে তারা আমার দলভুক্ত। তারপরে বলছেন যে হে আমাদের রব, আমি আমার সন্তান সন্ততিকে, আমার পরিবার পরিজনকে একটি এমন উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো ঘাসপালা নেই, তৃণগুল্ম নেই, তৃণগুল্মহীন একটা মরু প্রান্তরে আমি রেখে যাচ্ছি আপনার উপর ভরসা করে, আপনার ঘরের পাশে। এখন কেন? তারা যাতে সালাত আদায় করতে পারে। এখন এই লোকগুলো, আমার এই যে সন্তান এবং আমার পরিবার কিভাবে থাকবে? আপনি কিছু লোকের হৃদয়কে তাদের দিকে ঝুঁকিয়ে দিন যাতে তারা তাদের দিকে একটু খোঁজ খবর রাখে এবং তাদেরকে বিভিন্ন ফল ফলাদি দিয়ে তাদেরকে আহারের ব্যবস্থা করুন। এতে তারা আপনার শুকরিয়া আদায় করবে। আপনি তো জানেন আমরা যা প্রকাশ করি, যা গোপন করি সবে আপনি জানেন। আপনার কাছে আসমান জমিনে কোনো কিছুই গোপন নাই। এরপরে আল্লাহ তাআলার প্রশংসা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে সে আল্লাহর আমি অনেক প্রশংসা করছি যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইব্রাহিম এবং ইসমাইল নামক দুটো সন্তান আমাদেরকে দান করেছেন। তিনি অবশ্যই দোয়া কবুলকারী। এরপরে বলেছেন যে হে আমাদের রব আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে নামাজ কায়েমকারী বানান এবং আপনি আমার দোয়া কবুল করুন। এই দোয়াগুলো ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। কোরআনে কারিমে এই কথাগুলো এখানে রাখার অর্থ হলো আমরা যেন সেই আলোকে আমরা ওরকম দোয়াই করি যেই দোয়াগুলো ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। কোরআনের শিক্ষার আলোকে যেন আমরা আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, জাতির পিতার সেই আদর্শ, সেই চেতনা আমাদের চিন্তায়, চেতনায়, মননে, কামনায়, বাসনায়, সকল ক্ষেত্রে মেনে চলে বাকি জীবন চলবার তৌফিক দান করুন। আমিন। দর্শক, আমাদের বিজ্ঞ বিচারক হিসেব করছেন কোন দুজন যাবে পরবর্তী রাউন্ডে আর কাকে আমরা বিদায় জানাবো। রেজাল্ট প্রাপ্তির আগে একটু ডেকে নিতে চাই আমাদের আগের দুজন প্রতিযোগী বন্ধুদের। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, পেয়েছি ফলাফল, জানাবো ফলাফল। তার আগে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ কী ভাবছেন, আমাদের এই আয়োজন, আমাদের প্রতিযোগী বন্ধুদের পারফরমেন্স সব মিলিয়ে। শুরুতে আসছি ইসমাদুল হক হিজল, আপনার কাছে। আল্লাহর অশেষ মেহেরবানি, আমাকে এত সুন্দর সুন্দর তেলাওয়াত শোনার তৌফিক দান করেছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। যারা তেলাওয়াত করেছে অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লেগেছে। আর এই তেলাওয়াত শুনলে নিজে ব্যক্তি মনে অনেক কিছু তৈরি হয়, অনেক কিছু বোঝা যায়। আল্লাহর মানে নৈকট্য লাভের যে একটা আকাঙ্ক্ষা সেটা মনে তৈরি হয়। যাই হোক, সবাই ভালো করেছে, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এ পর্যায়ে আমরা জানতে চাই সরওয়ার হোসেন, ডেপুটি ম্যানেজার মার্কেটিং, বসুন্ধরা পেপার মিলস। সাউতুল কোরআন সিজন 10-এর আমরা কো-স্পন্সর হিসেবে আপনাদের সঙ্গে থাকতে পেরে গর্বিত। বসুন্ধরা গ্রুপ কাজ করে দেশ ও মানুষের কল্যাণে। আর সাউতুল কোরআন কোরআনের কারিদের নিয়ে কাজ করতেছে, এটা খুবই প্রশংসনীয় একটা কাজ।
আশা করি আমরা সামনেই থাকতে পারবো আপনাদের সঙ্গে, এই আশা ব্যক্ত করে আজকের প্রতিযোগিতার সাফল্য কামনা করে সেই সঙ্গে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। দর্শক, অপেক্ষার পালা শেষ। বিজ্ঞ বিচারকের রায় অনুযায়ী আজকের পারফর্মার অব দ্য ডে আমাদের গাজীপুরের বন্ধু মঈনুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ তোমাকে। দর্শক, এই আয়োজন থেকে আমরা যাকে বিদায় জানাবো, এ বিদায় সারা পৃথিবী জয় করবার জন্য বিদায় থাকলো দোয়া অফুরন্ত, এবং সেই সাথে থাকছে গিফট সজীব গ্রুপ, বসুন্ধরা খাতা এবং আমান সিমেন্টের পক্ষ থেকে। যাকে আমরা আজ বিদায় জানাবো, আহনাফ আদিল, আমাদের বাগেরহাটের বন্ধু। অনেক সুন্দর তিলাওয়াত করেছো, মাশাআল্লাহ। তুমি দেখতেও অনেক সুন্দর, মাশাআল্লাহ। তুমি পৃথিবী জয় করবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আদিল, আমি জেনেছি তুমি চমৎকার গান গাও, আমরা কি 2 লাইন শুনতে পারি তোমার কাছে? মাশাআল্লাহ। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সাওয়ার, অসহায়ের বুকে যে জন গোপনে করেন সাওয়ার। দুরুদ পড়ে সুবহি ও শাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন, নিজে হয়ে রোজাদার। গরিবেরে আহার দিতেন, নিজে হয়ে রোজাদার। নিয়মর ভালোবাসার খাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ, অসাধারণ, খুব সুন্দর গেয়েছো। দর্শক, সেই সাথে আমরাও বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন সাউতুল কোরআন আমান সিমেন্টের সৌজন্যে। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর বিআরবি। আজ এ পর্যন্তই। কাল নতুন এপিসোডে ইনশাআল্লাহ আমরা নতুন নতুন প্রতিযোগী নিয়ে আবারও হাজির হচ্ছি। আশা করছি কালও আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।